সকলে একটু হাতালি। উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাচ্ছে হবিবার হালদার। একটু সকলে হাতালি, একটু সকলে হাতালি। আসসালামাইকুম সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক জানাই। নিশ্চিতভাবে মৃগালা আমরা সবাই প্রতি বছর এক মাস রোজার পর যে আমরা ঈদ করি, তারপর যে দুদিন তিন দিন ধরে যারা মানে গোটা পাড়ার মানুষদেরকে নিয়ে তারা একটা জায়গায় করে, এটা একটা খুব আনন্দ ঘন মুহূর্ত। কারণ ছোট ছোট বাচ্চা কাচ্চারা যারা রয়েছে, বাড়ির বউয়েরা রয়েছে, তারা চায় যে পাড়ায় কিছু অনুষ্ঠান হোক। গত বছরও দেখেছিলাম খুব বড় করেছে, এবছর দেখছি আরো অনেক বড় করেছে। আমি শুধু বলবো যে মৃগালা আমরা সবাই, আমার সব ভাইগুলোকে একবার আসতে বলবো একটু, যারা আমি সবাইকে বলছি একটুখানি সবাইকে আসতে। মৃগালা আমরা সবাইয়ের যারা এখানে শুধুমাত্র, আরে লিয়াকত কাকাও এসছে, বাহ গুড। আমি সবাইকে বলছি মুসিয়ার চলে আয়। জাহিদকে দেখলাম মনে হলো কোথায় গেল। আমি কিছু করিনি, এরা প্রতি বছর আমায় ডাকে আর একটা করে ব্যাচ উত্তরীয় পড়ায়। যারা করেছে তাদের জন্য সবাই একটা জোরে হাততালি দিন, অনেক জোরে। আমি চাইবো যে আগামী দিন তোরা সবাই মিলে এই অনুষ্ঠানটা আরো বড় করে আমার জমিটাই করবি। অনেকটা বড় জায়গা আছে, ওখানটাই করবি। তাহলে অনেকগুলো পাড়া একটা জায়গায় আসতে পারবে, জায়গাটাও অনেক বড়। আরো বড় করে অনুষ্ঠান কর। আমি চেষ্টা করি এরা যেটা বলে সেটা করে দিতে, যা বলে সেটা করার চেষ্টা করি। কিন্তু আমার ভালোবাসা কতটা আছে জানি না, কিন্তু এদের ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই, আমাকে অতিরিক্ত ভাবে ভালোবাসে। আমি 2 মাস যদি পাড়াতে নাও আসি এদের অসুবিধা নেই, কারণ আমার সত্যি এরা, আর এদের ভালোবাসা সত্যি কোনোদিন ভুলতে পারবো না। কারণ এখানে ভাইদের সাথে সাথে আমার অনেক স্টুডেন্টও আছে যাদেরকে আমি পড়িয়েছি। তা আমি বক্তব্য বেশিক্ষণ রাখবো না, যখন সুযোগ এলো খালি বলি যে আজকে এসআইআর নিয়ে যা চলছে সেটা সবাই আপনারা জানেন। যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল, আজকে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হয়েছে। আশা রাখছি কালকে হাতে এসে যাবে, বা কালকে স্কুলে গিয়ে বিএলও যারা আছে, ম্যাডাম যারা আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন, তাদের যদি আন্ডার অ্যাডজুডিকেশনটা উঠে গিয়ে থাকে তাহলে খুব ভালো। আশা রাখছি অনেকেরই উঠে যাবে। আর যদি না ওঠে, 19 নম্বর 20 নম্বর দেখার দরকার নেই, আমার সঙ্গে কথা বলবে, যোগাযোগ করবে, আসিফকে জিজ্ঞাসা করবে, হবিবাদদের জিজ্ঞাসা করবে, আজুদের জিজ্ঞাসা করবে, নিশ্চিতভাবে ওরা বলতে পারবে। কারণ আন্ডার অ্যাডজুডিকেশন না উঠলে এটা আবার ট্রাইব্যুনালে যেতে হবে। এবারে এগুলো সাধারণ মানুষ বোঝে না, সেগুলো বুঝিয়ে দেবো। কারণ মাথায় রাখতে হবে, আজকের এই খুশির মুহূর্তে আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে চাই না, কিন্তু কোনো একটা রাজনৈতিক দল চাইছে মুসলিম ভোটগুলোকে কেটে দিতে। মুসলমানরা কোথায় ভোট দেবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু আমাদের ভোট অধিকার গুলো যাতে থাকে, আমরা যাতে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু আমি বলে নয়, পাড়ার যারা পড়াশোনা জানে, যারা এ ব্যাপারে অভিজ্ঞ, তার কাছেও যাবেন, গিয়ে তাকে জিজ্ঞাসা করবেন। যে আপনাদেরকে হেল্প করবে তার কাছেই যাবেন। কারণ প্রত্যেকের ভোটার লিস্টে নামটা ওঠা দরকার আছে। কারণ যাদের ভোটার লিস্টে নাম থাকবে না, আগামী দিন কিন্তু বিপদ অনেকটাই আছে আমি মনে করি। সেলিব্রেশন হচ্ছে গোটা এক মাস ধরে মানুষ ধর্মীয়গতভাবে যেরকম আমাদের তো চলে না, বাচ্চাদের একটু আনন্দ ফুর্তি, তারা একটু মজা করছে, তার জন্য এরা প্রতি বছর বিভিন্ন রকম অনুষ্ঠান করে। এবছরও করছে, শুনছে বিখ্যাত ম্যাজিশিয়ান নিয়ে এসছে, বাচ্চারা ম্যাজিক দেখবে, তারা হই হই করবে। তারপর পুতুল নাচ আছে, সেটা একটা সব বাড়ির মেয়েরা, আমার একটা দিদিরা, কাকিরা, ভাবিরা সব একটা জায়গায় এসছে, সবাইকে একটা জায়গায় একটা মজা হয়, আমাদের আনন্দ হয়, ঈদ মনে হয়। অ্যাকচুয়াল ওটা নয়, আমার ওখানে একটা ছবি আছে, আরো বিয়ে বাড়ি হলেও প্যান্ডেল করে,
মারা গেলে ওখানে জানাজা পড়ায়, কোনো জলসা হলে ওখানে হয়। গার্ড হলে ছোট জায়গা, তো ওইটা বড় জায়গা। আমি বললাম তোদের যদি মনে হয় তাহলে ওখানে করবি, ওদের মালপত্র রাখতে সুবিধা হবে, একটা ইনফরমেটিভ গাড়িও আছে, গ্রামে মানে অনেকটা জায়গা বাড়ানো ওদের ভালো হবে। কিন্তু আবার আমাদের এখানে মাঠও আছে, ছোট ছোট মাঠ, আমি বললাম পারলে এটা আর সেটা মাটি হবে। আজকে আমি রাজনীতির কথা বলবো না, আমি যেহেতু এখানে আজকে ঈদের সময় এসেছি, আর আমরা সবাই ভালোবাসি, আমরা শুধু বিজেপি থেকে দূরে থাকো, তার বাকি আর কোনো কথা বলবো না। বিজেপি থেকে দূরে থাকো, একটা সাম্প্রদায়িক দল যারা হিন্দু মুসলমানের মতো দাঙ্গা লাগায়। চোদ্দটা মুসলিম ছেলে যারা রোজা রেখেছিল, গঙ্গার ওপর নৌকা ভাড়া করে তারা ব্যবসা করতে গেছিল, তারপর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এগুলো দেখেছি। আজকে উত্তরনগরে মুসলিমরা যখন নামাজ পড়তে গেছিল, সেখানে আমরা দেখেছি, সেখানে তারা হোলি খেলতে গেছিল। সাধুবাদ জানায় দিল্লি পুলিশকে যে তাদেরকে লাঠিচার্জ করে ওখান থেকে তারা কাটিয়েছে। এটাই ভারতবর্ষ। ভারতবর্ষে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকবে, যেমন স্বাধীনতা এনেছি তেমন আমরা একসঙ্গে থাকবো। আমি বলেছি এসআইআর নিয়ে আজকে তো সাপ্লিমেন্টারি নিউজ বেরিয়েছে, ইসলাম মানুষের আছে, একজন মুসলিম সমাজকে কার্যক্রম করা হয়েছে, বিজেপির সুবিধা। কিন্তু রাজনীতির কথা বলবো না বলছি, তারপরেও কিন্তু এসে যাবে, তবু বলছি না। কিন্তু মুসলিমরা সচেতন, আমরা রয়েছি, আমাদের বাপিদের মতো, আজিদের মতো, আসিফদের মতো, হবিবের মতো শিক্ষিত ছেলেরা আছে যারা মানুষের পাশে আছে, এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন। আবার ওরা, আমি যেমন বলবো ওরা মানুষজনের থেকে যাবে, মানুষকে বলবে মানুষের জন্য। দাদা এই যে এত সুন্দর আছে ম্যাজিক হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আমরা প্রতি বছরে মানে একটা কিছু না কিছু আকর্ষণ রাখি। এই বছর আমরা ম্যাজিক আর কথা বলা ভুলে গেছি। এখানে দেখলাম অনেক বাচ্চারা বসে আছে, এখানে এটাকে ম্যাজিকের কথা বলবো না, এত সুন্দর যে প্রোগ্রাম হয়, এটা কত বছর থেকে করছো তোমরা? এটা আমাদের 6 বছর আগে চলছে আমাদের। কবিতা বলে নেক্সট বছর যখন করবে, যাদের নিজে একটা জায়গাতে এটা যখন করলে তখন কি মনে হয়? আমরা চিন্তা ভাবনা করে আমরা দেখবো ওটা, যে আমরা নিয়ে প্রেজেন্ট কোথায় করতে পারি আমরা। কারণ আমাদের এখানে প্যাসেঞ্জার মানে এত লোক হয়ে যায় যে আমরা বছর জায়গায় চলে যাই, আমার জায়গায় চলে যাই লোকটা। দাদা নেক্সট কি প্ল্যান করছো আজকে এটার পরে? এটার পরে আগামী বছর কি করতে পারি, লোকটা কি আনন্দ দিতে পারি, মানুষজন যে আনন্দ পাবে। তোমরা কতজন মিলে এই কাজটা প্ল্যান করেছো? এটা মোটামুটি আমাদের আছে 25 জন মতো আমরা আছি। সামনে ঈদ, এটা নিয়ে কি বলে তোমরা? আমরা ঈদেতে আমরা আমাদের আনন্দ খুশি বাদ দিয়ে আমরা বাচ্চাদের জন্য, আমরা বাচ্চারা আছে, পাড়ার মহিলারা আছে, তাদের জন্য আমরা এই প্রোগ্রামটা, আমরা অনুষ্ঠানটা আমরা করি।